নমস্কার, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা কুকিং কেবিনের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের রেসিপি মোচার কাটলেট বা মোচার চপ। কিভাবে বাড়িতে একদম ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি। আর আজকে দেখাবো সেই সিক্রেট মশলাটি যেটা বাজার বা দোকানের কাটলেট বা চপের মধ্যে ইউজ করে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমি নিয়েছি কলা ফুল আর দুটো মিডিয়াম সাইজের আলু, যেগুলোকে আমি নুন দিয়ে একসাথে সিদ্ধ করে রেখেছি। আর নিয়েছি পেঁয়াজ, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, নারকেল, ধনেপাতা আর আদা বাটা। এখানে আমি ব্রেড ক্রাম্বস, কর্নফ্লাওয়ার আর বাদাম নিয়ে রেখেছি। আর নিয়েছি এখানে গোটা ধনে জিরে, মৌরি, নিয়েছি লবঙ্গ, এলাচ, দারচিনি, কালো সর্ষে আর একটু হলুদ। আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাটা অত ঝাল হয় না। তো এখানে এবার আমি আলু, মোচা এগুলো এখানে সিদ্ধ করে নেব নুন দিয়ে। তো এখানে কলা ফুল আর আলু যতক্ষণে সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা এর একটা যে পাউডার মশলা যেটা হবে, যেটা সিক্রেট মশলা, সেটা বানিয়ে নেব। তার জন্য একটা গ্যাসে প্যান বসিয়ে নিয়েছি। প্যান গরম হয়ে গেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, দিয়ে দেবো এখানে 1 চামচ মৌরি, 1 স্পুন করে দিয়ে দেবো ধনে গোটা জিরে, আর দেবো একটু কালো সর্ষে। এটাকে নুন দিয়ে আমরা ড্রাই রোস্ট করব। নুন দিয়ে যদি ড্রাই রোস্ট করেন তাহলে ইনগ্রিডিয়েন্টস যেগুলো দিয়েছেন সেগুলো পোড়ার কোনো ভয় থাকে না, ইভেনলি কুকও হবে। তো আমার এখানে কুক হয়ে গেছে, খুব ভালো একটা অ্যারোমা আসছে। এবার এটাকে একটা পাউডার ফর্মে রেডি করে নেবো। তো খুব বেশি আমরা এখানে ফাইন পাউডার বানাবো না, একটু দানা দানা থাকবে সেই রকমই আমাদের রাখতে হবে। তো এবার আমি আবার প্যান বসিয়ে নিয়েছি। এবার ভেজে নেব আমি যে কুচিয়ে রাখা নারকেলটা ছিল সেটা। তো আমার এখানে নারকেলগুলো ভাজা হয়ে গেছে, এটাকে একটা বোলের মধ্যে তুলে রাখবো। এবার যে বাদামটা নিয়েছি সেটা এখানে ভেজে নেব। তো আমার এখানে বাদামগুলো ভাজা হয়ে গেছে, আমি এটাকে একটা বোলের মধ্যে তুলে নিলাম। এবার ওই তেলটার মধ্যেই যে কুচিয়ে রাখা পেঁয়াজ ছিল, এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ইউজ করেছি। ওটাকে কুচিয়ে খুব ছোট ছোট করে কুচিয়ে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটু নুন দিয়ে ভেজে নেব। একটু লাল লাল হয়ে গেলে একটু আদা আর হলুদ দিয়ে এবার ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। তো আমার আদা পেঁয়াজ এখানে খুব ভালো করে কুক হয়ে গেছে। এবার যে গুঁড়ো মশলাটা আমি রেডি করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো এখানে আমি 2.5 থেকে 3 চামচ মতো মশলা ইউজ করেছি। আপনারা যতটা পরিমাণে বানাবেন তার উপর ডিপেন্ড করবে কতটা মশলা আপনারা দেবেন। আর এখানে মটরশুঁটি আর কাঁচা লঙ্কাটাকেও আমি একটু এখানে কুক করে নেব যাতে সফট হয়ে যায়। এখানে আমি একদম সামান্য একটু জল ইউজ করব যাতে এখানে যা উপকরণগুলো দিয়েছি, মশলাগুলো দিয়েছি, সব যাতে খুব ভালোভাবে কুক হয়ে যায়। যতক্ষণ আমার এদিকে মশলাটা রেডি হচ্ছে, আমরা ততক্ষণ এই বাদামগুলো একটু ছোট ছোট করে এখানে ভেঙে নেব। তার জন্য আমি এখানে একটা চাকি বেলনার সাহায্যে আমি এটাকে একটু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তো এদিকে আমার মশলা এখন একদম রেডি। তাহলে চলুন এবার চপের পুরটা রেডি করে নিই।
তো এবার চপের পুরটা রেডি করে নেব। তার জন্য একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে যে সিদ্ধ করা আলুগুলো ছিল সেগুলো ভেঙে এর মধ্যে দিয়ে দেব। তো এখানে আলুগুলো ভেঙে দিয়ে যে কলা ফুলটা ছিল ঘুরিয়ে নিয়ে এবার আমি সেগুলো এখানে দিয়ে দেবো। এবার যে ভাজা মশলার আমরা যেটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাও এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো যে বাদামটা ভেজে রেখেছিলাম, ভেজে রাখা বাদামটা দিয়ে দেবো, নারকেলগুলো দিয়ে দেবো ধনে পাতা। খুব ভালো করে এবার সব উপকরণগুলো হাত দিয়ে মাখিয়ে নেব। তো এবার আমি দেব 3 চামচ মতো ব্রেড ক্রাম্বস বাইন্ডিংয়ের জন্য, যাতে যখন কাটলেটগুলো বানাবেন, যখন শেপ দেবেন কাটলেটটা, তখন যাতে ভেঙে না যায়। তো এখানে এবার ব্রেড ক্রাম্বসগুলোকেও খুব ভালো করে আমি মিশিয়ে 5 থেকে 10 মিনিট আমি রেস্টে রেখে দেবো, যাতে খুব ভালো করে সেট হয়ে যায়। তো এখন 10 মিনিট হয়ে গেছে। এবার আমি কাটলেটগুলো বানিয়ে নেব। তার জন্য একটা বোল নিয়ে নিয়েছি। বোলে কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু জল দিয়ে একটা পাতলা ব্যাটার একটা বানিয়ে নিলাম। এটা এক সাইডে রেখে দেব। এবার বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো সব নিয়ে নেব। এখানে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা নিয়েছি, এখানে একটা জায়গা নিয়েছি যার মধ্যে আমি ব্রেড ক্রাম্বসগুলো দিয়ে দিলাম। আর একটা প্লেট নিয়ে নিয়েছি যেখানে আমি কাটলেটটা বানিয়ে রাখবো। তার আগে হাতটাকে একটুখানি তেল দিয়ে গ্রিজ করে নেব। এখানে প্রথমে হাত দিয়ে চেপে চেপে আমি একটা শেপ দিয়েছি। আমি এখানে একটা ডিম্বাকৃতির শেপ দিয়েছি। আপনারা যেমন সুবিধা তেমনও করতে পারেন বা গোলও রাখতে পারেন। যেরকম ডায়মন্ড শেপের কাটলেটগুলো হয় আপনারা চাইলে সেরকমও শেপ দিতে পারেন, কিন্তু আমার এই মোচার চপে বা মোচার কাটলেটের এই ডিম্বাকৃতি আকারটা আমার খুব ভালো লাগে, তার জন্য আমি এরকম শেপ দিয়েছি। তো একবার আমি এখানে কর্নফ্লাওয়ারের যে লিকুইডটা রেডি করেছি তার মধ্যে ডিপ করে নিলাম, যাতে ব্রেড ক্রাম্বসগুলো খুব ভালোভাবে এর মধ্যে আটকে যায়। তো এইভাবেই আমরা বাকি যে আমাদের কাটলেটগুলো সেগুলোকে সব রেডি করে নেব। তো ফিরে আসছি আবার সব কাটলেটগুলোকে কমপ্লিট বানিয়ে নিয়ে। তো এখানে আমাদের সমস্ত কাটলেটগুলো বানানো হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবেই এটাকে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে ডিপ ফ্রিজে স্টোরও করতে পারেন। তো এবার আমরা 10 মিনিট ওটা কাটলেটগুলো রেস্টে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তারপরে আমরা এখানে ভেজে নেব। প্যানের মধ্যে তেল দিয়ে একটা একটা করে কাটলেটগুলোকে এখানে দিয়ে দেবো। একসাথে বেশি দেবেন না, যাতে উল্টানোর বা ভাজার যাতে একটু তেলের মধ্যে জায়গা থাকে। খুব বেশি যদি একসাথে দিয়ে দেন তখন যখন উল্টাতে যাবেন তখন কিন্তু ভেঙে যাবে। তো এখানে আমরা এক পিঠ আগে ভালো করে একটু কালার আসতে দেবো, তারপরে আমরা অপর পিঠটা উল্টাবো। তো এখানে 2 পিঠ খুব ভালো করে লাল লাল করে একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে। একটা বোলের মধ্যে আমি এখানে টিস্যু নিয়ে নিয়েছি, তার উপরে আমরা কাটলেটগুলো রেখে দেব। তো এখানে আমার সেকেন্ড ব্যাচও ভাজা হয়ে গেছে। তো আমাদের গরম গরম মোচার কাটলেট বা মোচার চপ একদম রেডি। সার্ভ করব আমরা এবার এটাকে একটুখানি সস, পেঁয়াজ আর গরম গরম 1 কাপ চায়ের সাথে।
সন্ধেবেলার এই গরম গরম মোচার চপের সাথে যদি একটু মুড়ি না থাকে তাহলে যেন ঠিক জমেই না। তো তার জন্য এখানে ভাবলাম একটুখানি মুড়ি মশলাও বানিয়ে নিই। তো এখানে বাড়িতে একটু চানাচুর রাখা ছিল, মুড়ির মধ্যে একটু চানাচুর, একটু পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, এখানে দিয়েছি আচার, যেটা আমের যেটা টক ঝাল আচার থাকে সেই আমের আচার একটু তেলের সাথে খুব ভালো করে এখানে মেশাবো। আর এখানে আমার একটা ভাজা মশলা বানানোই থাকে, যেটা ধনে জিরে গুঁড়োর একটা ভাজা মশলা, সেই ভাজা মশলাটাও আমি এখানে দিয়ে দেবো। তো আমরা এনজয় করি, আপনারাও রেসিপিটি অবশ্যই ট্রাই করুন, আমাকে জানান কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য রইল আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে।